সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মেডিকেল কলেজের কোলোরেক্টাল সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে অ্যানাল ফিশারের আধুনিক চিকিৎসা নিয়ে কিছু বলবো। অ্যানাল ফিশার রোগটা বাংলাদেশে খুবই কমন। বাংলাদেশে পাইলস, অ্যানাল ফিশার দুটোই খুব কমন। অ্যানাল ফিশার রোগে অনেক মানুষ ভুগছে। এটা হলো মলদ্বারটা কোনো কারণে ছিঁড়ে যেয়ে বা ক্ষতর সৃষ্টি হলে সেখানে অনেক ব্যথা হয়। এই ব্যথা হওয়ার কারণে মলদ্বারটা ধীরে ধীরে চেপে সরু হয়ে যায়। এটাকে বলে অ্যানাল ফিশার। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওষুধে চিকিৎসা করি, কিন্তু যাদের অপারেশন লাগে তাদের ক্ষেত্রে অপারেশনের কিছু কিছু পদ্ধতি আছে। এর মধ্যে একটা হলো LIS, মানে ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টারেটমি, অর্থাৎ মলদ্বারের সাইডে যে অন্তঃদরজা থাকে মলদ্বার, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ কেটে দেওয়া। কেটে দিলে মলদ্বারটা এভাবে চেপে থাকলেও এটা একটু লুজ হয়ে যায়, অর্থাৎ ছেড়ে দেয়। ছেড়ে দিলে তখন তার রক্ত সরবরাহ বাড়লেও এই ঘাটাগুলো ধীরে ধীরে শুকিয়ে যায়, ব্যথা কমে যায়, রোগী ভালো হয়ে যায়। এই পদ্ধতিটাই আবার কেটেও করা যায়, আবার লেজার দিয়ে না কেটেও করা যায়। তা দুটাই এখন বাংলাদেশে চলছে, আমরাও করি। তবে LIS যে অপারেশনটা, এটার রেজাল্টটা হলো অত্যাধিক ভালো। আজ থেকে 30-40 বছর আগে এই অ্যানাল ফিশার রোগের অপারেশন কিন্তু LIS বা অন্তঃদরজা কেটে দেওয়া এটা ছিল না। তখন হতো অ্যানাল ডাইলেটেশন, অর্থাৎ মলদ্বারটা অনেক চওড়া করে দেওয়া। অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে মলদ্বারটা অনেক চওড়া করে দিলে ওদের তখন বলতো যে রোগীরা ভালো হয়। তো সেক্ষেত্রে দুই রকম প্রবলেম ছিল। একটা হলো যে মলদ্বারটা অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে একদম চেপে শুরু হয়ে গেল, অথবা অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে মলদ্বারটা একবারে দুর্বল হয়ে গেল। কিন্তু LIS যেহেতু আমাদের নিয়ম মতো একটা নির্দিষ্ট পরিমাণ কাটা হয় অন্তঃদরজা, এই কারণে রোগীটার যেই সমস্যা সেটা রিলিফ হয়ে যায় এবং কোনো ধরনের জটিলতা হয় না। সো এখন আমাদের জন্য সবচেয়ে ভালো অপারেশন আমরা মনে করি ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টারেটমি, অর্থাৎ মলদ্বারের অন্তঃদরজা কিছু পরিমাণ কাটা। ধন্যবাদ।